নমস্কার, শুরু করছি প্রতিদিনের মতো আজকে অঙ্কের আসরে অর্জুন স্যার। তো আজকে কি শুরু করতে যাচ্ছি আমরা? বীজগণিতের সূত্রের প্রয়োগ, মানে বীজগণিতের সূত্র প্রয়োগ করে কিছু অঙ্ক। প্রথম অঙ্ক আছে এ স্কয়ার, 1 নম্বর অঙ্ক। মাইনাস এ প্লাস 1 এর সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগ করলে কত বিয়োগ করলে বিয়োগফল এ স্কয়ার মাইনাস এ প্লাস 1 এর সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ হইবে। একটি পূর্ণবর্গ হইবে। দেখি এইটা তাহলে এ স্কয়ার মাইনাস এ প্লাস 1 এর সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ হইবে। শুরু করছি অঙ্ক উত্তর। তাহলে এ স্কয়ার মাইনাস এ প্লাস 1 এই অঙ্কটাই আমাদের দেওয়া আছে। একে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। সমান এ স্কয়ার মাইনাস 2 এ ইন্টু হাফ। 2 গুণ হয়েছে, আবার 2 দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে যেহেতু এখানে হাফ, একটা হাফ স্কয়ার হবে। এ 2 বি, বি মানে হচ্ছে কি এখানে 1/2, হাফ একটা স্কয়ার হবে। একের 2 স্কয়ার মানে 1/4, তাহলে 1/4 একটা বিয়োগ হয়ে আগে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার 1/4, তাহলে 1/4 একটা বিয়োগ হয়ে মাইনাস 1/4 প্লাস 1 ছিল প্লাস 1।
তাহলে এখান থেকে এই পর্যন্ত কি দাঁড়াচ্ছে, হ্যাঁ, তাহলে a মাইনাস হাফ হোল স্কয়ার, মাইনাস হাফ হোল স্কয়ার। আর এইটা করলে কি আসছে দেখি তো, তাহলে 1/4 মাইনাস 1/4 প্লাস 1, তাহলে লসাগু এই দিয়ে 4, তাহলে -1 প্লাস 4 মানে 3/4 হচ্ছে, হ্যাঁ, প্লাস 3/4। তাহলে স্বভাবতই দেখা যাচ্ছে যে এই 3/4টাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই অংশটা একটা পূর্ণবর্গ হচ্ছে, a মাইনাস হাফ হোল স্কয়ার একটা পূর্ণবর্গ হচ্ছে। তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে, অতএব a স্কয়ার মাইনাস a প্লাস 1 এর সঙ্গে তিনের চার 3/4 বিয়োগ করিলে করিলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হইবে। একটি পূর্ণবর্গ হইবে। বর্গ হইবে। তাহলে কি দাঁড়ালো অঙ্কটা, a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস a প্লাস 1 এর সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হইবে, ঠিক আছে। তাহলে a স্কয়ার মাইনাস a প্লাস 1 সমান কি, a স্কয়ার মাইনাস 2 এর সঙ্গে একটা 2 গুণ করলাম, হ্যাঁ, 2a হলো, আর যেহেতু 2 গুণ করলাম এর সঙ্গে 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 2 ভাগও করলাম, মানে 1/2 করে দিলাম। তাহলে 1/2 একটা যেহেতু b 1/2 এসে গেছে, তাহলে 1/2 1/2 হোল স্কয়ার হয়ে গেল, মাইনাস, যেহেতু এটা 1/4 1/4 কি একটা বেশি এসে গেছে, সেই জন্য 1/4 বিয়োগও করে দিলাম, আর প্লাস 1 ছিল। তাহলে এখান থেকে এই পর্যন্ত সংখ্যাটা একটা পূর্ণবর্গ। এখান থেকে আন্ডারলাইন করে দিচ্ছি, এইখান থেকে এই পর্যন্ত সংখ্যাটা আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তাহলে বাকি এইটাকে আমরা, হ্যাঁ, এই সরল করলে কত আসছে, 1 থেকে 1/4 বিয়োগ করলে আসবে লসাগু তো 4, তাহলে 4 কে 4 20 থেকে 3/4, তাহলে এই 3/4টা প্লাস 3/4টা আমাদের অতিরিক্ত হচ্ছে। তাহলে এই 3/4টাকে যদি আমরা এই সংখ্যা থেকে বিয়োগ করে দিতে পারি, হ্যাঁ, তাহলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হয়ে যাবে। যেহেতু এটা
এক্সেস বেশি আসছে, হ্যাঁ, তাহলে সেই জন্য উত্তর দাঁড়ালো কি এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এর সঙ্গে 3/4 বিয়োগ করিলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হইবে। সুতরাং আমরা কি বিয়োগ করলাম, এই 3/4টাকে বিয়োগ করলাম, এই 3/4টাকে বিয়োগ করলাম, এটাই বিয়োগ করতে বিয়োগফলটা পূর্ণবর্গ সংখ্যা হলো। এবারে আমরা আসছি দ্বিতীয় অঙ্কে। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0 হলে 2 নম্বর অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0, এটা হলে x প্লাস 1/x এর মান কত? x প্লাস 1/x এর মান কত? x প্লাস 1/x এর মান কত? আচ্ছা, এই অঙ্ক শুরু করার আগে আমি একটু হেলথ টিপস বলে দিই। যারা পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়ে, অর্থাৎ পরীক্ষা ভীতি যাদের মধ্যে আছে, তারা অবশ্যই মনে করে একটা হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে রাখবেন। তো হোমিওপ্যাথিক ওষুধটা হলো অ্যানাকারিয়াম 30। এই অ্যানাকারিয়াম 30টা রোজ সকালবেলা 2 থেকে 3 ফোঁটা যদি খাওয়া যায়, তাহলে অঙ্ক ভীতিটা দূর হয়ে যায়। অনেকে শুধু অঙ্ক ভীতি নয়, যে কোনো পরীক্ষার ভীতি দূর হয়ে যায়। অনেকে পরীক্ষার ভীতির কারণে কি হয়, ঠিক পরীক্ষার সময় দেখবেন জ্বর এসে যাচ্ছে, খেতে পাচ্ছে না, এইসব অনেক রকম সিমটম দেখা যায়। তো সেই ক্ষেত্রে অ্যানাকারিয়াম 30 যদি খাওয়া যায়, খুব সুন্দরভাবে পরীক্ষা দেওয়া যায়, কোনো অসুস্থ হয় না, পরীক্ষার্থী খুব ভালো ফলো করে এবং এটা স্মৃতিশক্তিও খুব বাড়িয়ে দেয়। সুতরাং পরীক্ষার 1 মাস আগে থেকে যদি এই ওষুধটা খাওয়া যায়, তাহলে খুব ভালোভাবে পরীক্ষা দেওয়া যায়, স্মৃতিশক্তিও বাড়ে। ঠিক আছে, আমরা শুরু করছি অঙ্কে। আমার অঙ্কতে ফিরছি। তো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0, তাহলে এইটা আবার লিখছি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। তাহলে এটাকে একটু সরল করি, বা এইটা দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে এইটা দাঁড়াচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার, x মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0। তার মানে বা x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0 হচ্ছে, অতএব x ইকুয়াল টু কত হচ্ছে, অতএব x ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে x ইকুয়াল টু 1 হচ্ছে, এই 1টা আমরা এখানে যদি বসিয়ে দিই x এর মান, ছিল কি x প্লাস 1/x, x প্লাস 1/x সমান 1 প্লাস 1/x
1 সমান, এটা 1/1 সমান 1 প্লাস 1 সমান 2। তাহলে এক্স এর কোন মানের জন্য একটা পূর্ণ এক্স এর মান কত হলো, এক্স এর মান 2 হলে তাহলে 1 প্লাস 1/x সমান x সমান 2 হবে। হ্যাঁ, বলছে এত, আচ্ছা এইটা এত হলে এইটার মান কত, তাহলে এইটা সমান যদি 0 হয় আমরা x এর মান কত পাচ্ছি, 1 পেয়ে যাচ্ছি, সেই 1টা বসিয়ে দিলে এখানটা 2 আসছে। তাহলে এইটা হলে x এর মান কত হবে, সরি x প্লাস 1/x সমান কত হচ্ছে 2। অতএব x প্লাস 1/x সমান 2, এইটা উত্তর। এইটা উত্তর, x সমান 8। ঠিক আছে, তারপরে আরো একটা অঙ্ক আসছে, যদি x মাইনাস 1/x 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কে আসছি x মাইনাস 1/x সমান 3 হয়, যদি কথা লিখছি, যদি x মাইনাস 1/x মাইনাস 1/x সমান 3 হয়, 3 হয়, প্রমাণ করো। তাহলে প্রমাণ করো যে x প্লাস 1/x হোল স্কয়ার সমান 13। x প্লাস 1/x হোল স্কয়ার সমান 13, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে সমান 3, তার মানে x, এটা দেওয়া আছে x মাইনাস 1/x সমান 3, এইটা। তাহলে এটা যদি উভয় পক্ষে বর্গ করে দিই, বর্গ করো, বা x মাইনাস 1/x হোল স্কয়ার সমান 9, এটা আসছে x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 9 আসছে। তো বা তাহলে এইটা আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান
a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তার মানে এক্স x plus 1 by x হোল স্কয়ার আর একটা -4 হবে, -4 ইন্টু এক্স ইন্টু 1 by x, এটা সমান 9। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, x প্লাস 1 by x সমান 9 হোল স্কয়ার -4ab, তাহলে এইখানে x আর x কেটে গেল, রইল 4। হ্যাঁ, তো বা x plus 1 by x হোল স্কয়ার সমান 9। এই মাইনাস 4টা এপাশে গেলে প্লাস হয়ে যাবে, 9 4 যোগ করলে হয় 13। তাহলে এটাই তো হয়ে গেল, প্রমাণ করা হলো। লিখতে হবে প্রমাণিত বা প্রুভড, প্রুভড, এই প্রুভ করা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আমি আর একবার রিভাইজ করে দিচ্ছি। x মাইনাস 1 বাই x সমান 3 হয়, তাহলে প্রমাণ করো যে x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান 13। তাহলে x মাইনাস 1 বাই x সমান 3, তাহলে এটাকে উভয় পক্ষকে বর্গ করে দাও, করে দিলে কি হবে, x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু 9, বা এইটা আমরা সূত্র জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, সেই সূত্রে আমরা ফেলে দিলাম। হ্যাঁ, x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 4ab, x ইন্টু x 1 বাই x 4ab, তাহলে এই x আর এই x কেটে গেল। হ্যাঁ, রইল কি, বা x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু, এইটা 9 এপাশটা আর এইটা 4, তাহলে 4 মাইনাস 4টা এপাশে প্লাস 4 হয়ে যাবে, প্লাস 4 হইলে 9 4 13 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু 13, এটাই প্রুভড, এটাই প্রমাণ করার ছিল। হ্যাঁ, এটা প্রমাণিত হয়ে গেল। তো শেষ করার আগে আবারও বলছি যে প্রত্যেক দিন সবাই, বাড়ির সবাই, সব মেম্বার ব্রহ্ম মুহূর্তে উঠবেন। ব্রহ্ম মুহূর্তে উঠে আপনাদের প্রয়োজনীয় কাজ, বিশেষ করে যারা বড়রা আছে, পূজা অর্চনা ধ্যান ইত্যাদি করবেন। ছেলেরা উঠে একটা প্রার্থনা করবে, প্রার্থনা করলে খুব স্মৃতিশক্তি বাড়ে। হ্যাঁ, প্রার্থনা করার পর তারপরে একটু ধ্যান আসন করবে, হ্যাঁ, পদ্মাসনে বসবে, তারপরে পড়াশোনা করবে। তবে এই ব্রহ্ম মুহূর্তে পড়াশোনা করা মানে 1 ঘন্টা, ব্রহ্ম মুহূর্তে 1 ঘন্টা পড়লে তুমি সারাদিনে 3 ঘন্টা পড়ার সমান কাজ দেবে। কারণ ব্রহ্ম মুহূর্তে প্রকৃতিতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচুর প্রচুর এনার্জি সৃষ্টি হয়। সেই এনার্জিটা ওই মুহূর্তে আমরা গ্রহণ করতে পারি এবং ওই এনার্জি দিয়ে আমরা আমাদের কাজকে সফল করতে পারি। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের টিপস। তো তার শেষ করার আগে বলছি, আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটা অবশ্যই, আমার চ্যানেলটি, ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেল অঙ্কের আসরে অর্জুন স্যার, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, শেষ করছি। থ্যাংকস।